নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে করলার একটি রেসিপি। করলা একটা তেতো সবজি, তার জন্য বাচ্চারা তো বিশেষ করে একদম পছন্দই করে না, কিন্তু করলা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী একটি সবজি। তাই আমার মতো করে একবার আপনারা করলা রান্না করে দেখুন, বাচ্চা থেকে বুড়ো সকলেই হাত চেটে খাবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন কিভাবে বানিয়েছি আমি করলার রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম করলাকে গোল গোল করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম লবণ 1 চামচ, ছোটো চামচের। লবণ আর হলুদটাকে আমি করলার সাথে ভালো করে হাতে করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন, করলাতে যেহেতু আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য করলাটা অনেক নরম হয়ে গেছে। আর আমি চিপে চিপে এরকমভাবে করলা থেকে অনেক কত জল বেরিয়ে গেছে দেখুন। এইভাবে চিপে বার করে নিলে এর মধ্যে থেকে করলার তিতো ভাবটা অনেকটাই বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে করলার মধ্যে থেকে। এই জলটা আমি ফেলে দেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে আমি তেলটাকে কড়ার মধ্যে ভালো করে খুন্তি দিয়ে চাড়িয়ে দিলাম, আর এর মধ্যে আগে থেকে চিপে জল বের করে রাখা করলাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, করলাগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যেই আমি 1 চামচ রসুন ফোড়নের জন্য দিয়ে দিলাম। রসুনটা খুব ভালো করে আমি নেড়ে নেব। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর রসুনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরি। আমি একটা টমেটোকে মিক্সিতে পিউরি করে রেখেছিলাম, ওই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে নেড়ে ভেজে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরের পরিমাণটা একটু কম দিলাম, আর এই রান্নার জন্য ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে, তার জন্য আমি 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি খুন্তি করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল। গুঁড়ো মশলার মধ্যে একটু জল অ্যাড করলে নিচে লেগে যাবার কোনো ভয় থাকে না। তাই সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কয়েক সেকেন্ড কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এর মধ্যে আমি 1/2 কাপ দই একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম। দইটা নুন দিয়ে ফেটিয়ে নিলে খুব ভালো হয়। আর দেখুন, মশলাটা থেকে খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে।
আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফেটিয়ে রাখা দইটা এর সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দেবেন, নাহলে দইটা ছানা কেটে যাবে। তারপর আবার গ্যাসটা জোরে দিয়ে এটা রান্না করবেন। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে গ্রেভিটা। আর এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এবার এই ভেজে রাখা করলাগুলো খুব ভালো করে এই গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার রেডি একদম করলার রেসিপি। আপনারা এইভাবে একবার করলা বানিয়ে দেখুন, ছোট থেকে বুড়োরা হাত চেটে খাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার এইটাকে আমি চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন একদম আমার রেডি হয়ে গেছে। এরকম তৈরি হবে রেসিপিটি। আজকের মতো এই পর্যন্ত। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।